বছর সর্বনিম্ন ফিতরা হচ্ছে 110 টাকা। সর্বনিম্ন ফিতরা হচ্ছে 110 টাকা, সর্বোচ্চ 2810 টাকা, নাকি 5 টাকা, 2805 টাকা সর্বোচ্চ। এই যে একটা ব্যবধান, 110, 3000, অনেক টাকার ব্যবধান। এটার মানে রাখি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানদারেরা, ঈমানদার বান্দা বান্দি, আনফুসাকুম, তোমরা তোমাদের নফসকে কি করো? নিয়ন্ত্রণ করো। নফসের পরে ও আহলিকুম, তোমার আহার, পরিবার, পরিজন নিয়ন্ত্রণ করবা না। ও আহলিকুম নার, অর্থাৎ তুমি তোমার পরিবার পরিজন সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান পাবো, রমজান পাইতেছি, মাহে রমজান যেন আমাদের পিছনের অতীতের সমস্ত জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করাইতে পারি। আল্লাহ তুমি কবুল করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুআ করলেন ওই সমস্ত বান্দাদের জন্য যারা রমজান পাইল, রমজান পাওয়ার পর গুনাহ মাফ করাইতে পারলো না। নবী বলেন তার উপর আল্লাহর নাম, জোরে বলেন নাউজুবিল্লাহ। রমজান পাইল, রহমত পাইল, মাগফিরাত পাইল, নাজাত পাইল, এই গুনাহ ক্ষমা করাইতে পারলো না, তার মতো হতভাগা কেউ নেই। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি, এক রজনী পাইছেন তো আপনি হাজার রজনী পাইছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এক রজনী পাইছেন তো আপনি হাজার রজনী পাইছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রমজানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই ফরজ মাসের মধ্যে একটা বিধান আছে, ওয়াজিবের বিধান। এই ফরজ মাসে একটা বিধান আছে, ওয়াজিবের বিধান। নবী বলেন সাদাকাতুল ফিতরি তুহরাতান লিস-সিয়ামি মিনাল লাগবি ওয়াল রাফাসি ওয়া তু'মাতান লিল মাসাকিন। ফিতরা আদায় করতে হবে, ফিতরা আদায় করতে হবে। এই বছর সর্বনিম্ন ফিতরা হচ্ছে 110 টাকা। সর্বনিম্ন ফিতরা হচ্ছে 110 টাকা, সর্বোচ্চ 2810 টাকা, নাকি 5 টাকা, 2805 টাকা সর্বোচ্চ। এই যে একটা ব্যবধান, 110, 3000, অনেক টাকার ব্যবধান। এটার মানে রাখি, তার আগে বলবো যে এই ফিতরা কাদের উপর ওয়াজিব। নবী বলেন, আমারও বিযাকাতিল ফিতরি ক্বাবলা খুরুজিন নাফসি ইলা সালাহ। ফিতরা কাদের উপর ওয়াজিব হবে? যাদের উপর যাকাত ফরজ, যাদের উপর যাকাত ফরজ তাদের উপর ফিতরা ওয়াজিব। যাদের উপর যাকাত ফরজ তাদের উপর ফিতরা ওয়াজিব। যাকাতের জন্য শর্ত হচ্ছে হাওলানি হাওলাইন, মানে 1 বছর। আর ফিতরার জন্য 1 বছর না। শাওয়ালের 1 তারিখে ঈদের দিন, কি বলেন? ঈদের দিন কি বারে? শাওয়ালের 1 তারিখ না? আরবি মাসের শাওয়ালের 1 তারিখে ঈদুল ফিতর, ঈদের দিন। ওই ঈদের দিন সকালে যদি 50 থেকে 60 হাজার টাকার সমপরিমাণ, কম হইতে পারে বেশি হইতে পারে, তার শৌখিন মালামাল নিয়ে যদি এমন এবিলিটি কারো থাকে, তার উপর
ফিতরা আদায় করা ওয়াজিব। ঈদের দিন সকালবেলা যদি কারো নবাগত বাচ্চা জন্মগ্রহণ করে, তার উপরও ফিতরাটা ওয়াজিব হয়ে যায়, তার উপরও ফিতরা ওয়াজিব হয়। তাহলে নবী বলছেন যে ঈদের মাঠে যাবার আগে ওয়াজিব। আমরা তো ঈদের আগে, আমরা তো আর ঈদের দিন দেই না, ঈদের আগে দেই না, ঈদের আগে দিলেও হয়ে যাবে। এখন 110 আর হচ্ছে 3000 টাকা, 2800 টাকা। এই ব্যবধানটা হচ্ছে দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের কর্ম কিন্তু এক না। এক কর্ম করে সবাই, সবাই গাড়ি চালক, সবাই গাড়ি চালক না। সহজ কথা হচ্ছে সবার কর্ম কিন্তু এক না। সবার কর্ম যেমন এক না, মাসিক ইনকাম কিন্তু সবার এক। ইনকাম ভিন্ন, কর্ম ভিন্ন। কি বলেন? কর্ম এক, কর্ম এক না। ইনকাম এক, ইনকামও এক না। কর্ম এক না, ইনকামও এক না। ঈদের কেনাকাটাও কিন্তু এক না। ঈদের কেনাকাটাকে সবার এক। এক ফ্যামিলির মধ্যে এক ফ্যামিলির এক ভিন্ন আইটেম, ভিন্ন কেনাকাটা। এমনও ফ্যামিলি আছে 5,000-এর মধ্যে তার ঈদের মার্কেট হয়ে গেছে। আবার এমনও ফ্যামিলি আছে 10,000-ও হয় না। আবার এমনও ফ্যামিলি আছে 20,000-ও হয় না, 30-ও হয় না। কারো মদনপুর কাশপুরের ঈদের মার্কেট হয়, আবার কারো ঢাকা ছাড়া হয় না। ঈদের কেনাকাটা নিউ মার্কেট ছাড়া মার্কেট হয় না। আবার কারো কারো বাংলাদেশি তার কেনাকাটা জুৎসই হয় না। কি বলেন? এমন হয় না নাকি? এমন আছে তো নাকি? কারো ঈদের মার্কেট মদনপুর বলবেন আর চৌরাস্তা বলবেন আর কাশপুর বলবেন হয়। আবার কারো আবার ঢাকা যাইতে হবে, নিউ মার্কেটও তার তৃপ্তি হয় না, মন ভরে না, তার জন্য বিদেশে যাইতে হবে। ওই যে ইনকাম ভিন্ন, তার রুচি ইনকামের উপর ডিপেন্ড করে আপনি কি খাবেন, কি করবেন। ঠিক তেমনি ভাবে আপনার যে এবিলিটি, ওই অনুযায়ী আপনি ফিতরার টাকা আদায় করবেন। আপনার ইনকাম 20,000 টাকা, 110 টাকা হচ্ছে সর্বনিম্ন। একটা মানুষ মনে করেন তার উপরে ফিতরাটা ওয়াজিব না, তার উপরে ফিতরা ওয়াজিব না, কিন্তু সে তো রোজা রাখছে। মিনাল লাগবি ওয়ার রফাসি, সে রোজা রাখছে। রোজার মধ্যে নবী বলেন যে এই ফিতরাটা আসছে এক নাম্বার কারণ হচ্ছে রমজান মাসে আমরা ফরজ রোজা রাখা অবস্থায় আমরা অনেক গুনাহ করি, ছোট থেকে বড় পর্যন্ত অনেক গুনাহ করি। জবানের দ্বারা অনেক গুনাহ করি, চোখের দ্বারা অনেক গুনাহ করি, কানের দ্বারা, মানে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই আমরা গুনাহ করি। যুবক ভাইয়েরা এই আঙ্গুলের দ্বারা গুনাহ করে। ফেসবুক টিপে না, যুবক ভাইয়েরা এই বৃত্তাঙ্গুল দিয়ে গুনাহ করে। ফেসবুক টিপে না, স্ক্যানের মধ্যে হাত চলে না, ব্যবহার হয় না। অশ্লীল ছবি এসে পড়ে, অশ্লীল ছবি এসে পড়ে। আপনি না দেখার পরও আপনি দেখবেন না, তারপর নজরে পড়ে যাবেন। এই যে ইচ্ছায় অনিচ্ছায় আমরা গুনাহ করি, নবী বলেন তার জন্য ফিতরাটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজিব করছে। এই এক কারণ। দুই কারণ হচ্ছে ওয়াতু'মাতান লিল মাসাকিন, গরিবরা যেন ঈদের দিন ভালো কিছু খাবার ইন্তজাম করতে, ভালো খাবারের ইন্তজাম, ভালো পোশাকের ইন্তজাম করতে। এখন আমরা যদি 110 টাকা দেই, গরুর মাংস, গরুর গোশত কিনা যাবে? 110 টাকা দিয়ে একটা গরিব গরুর গোশত, আপনি তো গরুর গোশত খাবেন, গরিব খাবে না। আপনাকে যে আল্লাহ ধনী বানাইছেন, গরিবকে কিন্তু ওই আল্লাহই বানাইছে। আপনি কিন্তু টাকার মালিক না, আপনার টাকার পাহারাদার। আপনি যদি মনে করেন যে আপনার টাকার মালিক, আপনার বাবা তো টাকার মালিক ছিল, কই? আপনার বাবা তো কবরে নিয়ে যায়।